পুনম এ পুনম সিধু ও সিধু মা ও মা বল বাবা রেডি হ্যাঁ পুনম কই ওনার পক্ষ দিয়ে সিধু তুই চলে গেল মায়ের সঙ্গে ওই যে গরমে মনে করছি রোদে গরমে চলে গেল তো বারণ করতে ভালো করে মন করলাম তো তাও শুনলাম না আর পুনম মারবে নাই কোনো বারণ করলে এত রোজ গরমে কেউ ছেলেদেরকে যেতে দেয় যেতে দিলাম না তো ওই চলে গেল তুমি লি এ তারপর জয় হ্যাঁ বলো বলছি একটু দরকার ছিল তোমার সাথে। হ্যাঁ বলো বলছি আমার কিছু টাকার দরকার ছিল। আর তোমার সবসময় টাকা টাকা এত টাকা কোথায় পাবো? এই মনে হয় কিছু জিনিস কিনতাম, কিন্তু একটা মায়ের চুড়ি দেখো, মায়ের চুড়ি যেহেতু পুরনো হয়ে গেছে। আরে সবই ঠিক আছে, কিন্তু তোমরা একটু দেখে শুনে কিনবে তো। আমার সব সময় টাকা চাইলে কোথায় পাবো? এই চুড়িটা বেশ ভালো লাগছে, এটা ভালো লাগবে। মায়ের তো এখন এই পুরনো হয়ে গেছে, আমি কটা জিনিস কিনলাম তো ভালো আমি লাগবে। সব সময় কোথায় টাকা পাবো? বেশ ঠিক আছে, তোমার কাছে টাকা নিতে ছেড়ে দাও, যখন হবে তখন দিও। আচ্ছা ঠিক আছে শোনো, বলো। যখন চাইছো তখন বসো দিচ্ছি। বেশ অসুবিধা পরে দিয়ে তুমি থাক। আর বসো বসো দিচ্ছি তো। এরপর কত মনে কর পুনম বলো। এ পুনম হ্যাঁ কোথায় গেলে গো? এই তো রান্না করে ডাল করছি। ও তুমি চলে এলে? হ্যাঁ ঠিক আছে, চলো ফ্যানে চলে বসো, ফ্যানটা চালিয়ে আমি জল নিয়ে যাচ্ছি। কি করছো? ডাল বানাইছো? হ্যাঁ ডাল করছি। হয়ে গেছে, এবার তুমি বসো ফ্যানে হাওয়াতে। ডালটা হয়ে গেলো, জলটা দিয়ে এবার। তো বাচ্চা কেমন ভালো হয়েছে আজকে? বেচা কেনা তখন প্রত্যেক দিন ভালোই হয়। সত্যি? বাহ, ভালো হয়ে গেলো। এখন বেশ কিছুদিন ধরে ভালোই বেচা কেনা হচ্ছে। যাক বাবা, জয়ের কাছে কোনো রকম টাকাটা চাইলাম, জয় দিব বললো। আমার মনে ইচ্ছাটা পূরণ হবে, আমি শখের জিনিসটা কিনতে পারবো। মা বল কোনো কথা না, তোমার পক্ষ দিয়েছে পুকুর গেছি কি করছি? বাসন ধুতে বাসন দিতে। আচ্ছা বলছিলাম একটা কথা জিজ্ঞেস করবো? বল বলছি যে আমারও কোনো প্রায় টাকা চাই, এটা কিনবো এটা কিনবো, আর আমি দিয়ে দিই। কারণ আমি জিজ্ঞেস করি না কি করছো না করছো। বলছি টাকাগুলো কি করে এত টাকা? যে মাছ কিনে সবই কিনে প্রায় টাকা চাই আমার কাছে। এগুলো নেয় তো সবই তুলতে রাখে বাজে খরচা করেন না না? বলে খরচা করে না তাহলে তো খুব ভালো জিনিস। বলছি যে শোনো, আমি একটা কথা বলি। আমি যে তোমাকে জিজ্ঞেস করলাম ওই টাকার ব্যাপারে, ও বলবে না কিন্তু একদম? না বলবো না তাই বলে একদম বলবে না? মাছের ঝোলটা দাম সেল আসছে তো। এই দেখো কেমন হয়েছে। কেন মা তুমি আমি সবাইকে রান্না করি। তুমি আমি রান্না করেছি, ভালো হয়নি? তুমি দারুণ তো রান্না শিখে গেছো, একদম লক্ষ্মীমন্ত বউ হয়ে গেছিল। চ্যানেলে দেখতে হবে না, আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি রান্না। মায়ের হাতে জাদু আছে, সেরকম মায়ের কাছ থেকে আমি শিখে গেছি। দারুণ রান্না হয়েছে মনে হয়, সেই দেখে বুঝতে পারছি। ভালো লাগছে? রান্নাটা যখন ভালো লাগে তখন তাহলে একটা উপহার দাও আমাকে। বেশি না, 100 টাকা দাও আমাকে। আর তোমার সব সময় টাকা। এত সুন্দর রান্না করেছি, একটা উপহার দেবে না, 100 টাকা আমাকে। বেশ ঠিক আছে। পুনম, পুনম, আরে তাড়াতাড়ি ব্যাগগুলো দাও। এখন সকালে না বেরোলে পরে সবাই রান্না বান্না করে খেয়ে নেবে, তারপর সবজি নিয়ে যাবো নাকি? দিচ্ছি দিচ্ছি, আগে দিচ্ছি, তুমি টেনশন করো না, দিচ্ছি। নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। দেখো না, তুমি মনে করে রেডি করনি, আমাকে ডাক দিচ্ছ। দাও তাড়াতাড়ি দাও তো। সব নিয়েছো? আর জলের বোতলটা তোমার কই? সব দিলে তো? হ্যাঁ দিয়ে দিয়েছি সব। চপ্পলগুলো পরি দাও। আর আমগুলো কই, যে আমগুলো নিয়ে রাখলে? আমগুলো নিয়ে আসো। ও কোন হবে গেল? ব্যাগটা নিয়ে আসো, আমগুলো কি করে বলবো? ও হ্যাঁ, ডাক্তার নিয়ে দেখি তো ওইটা দেখ। বলছি শিশুকে সাবধানে রেখো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আর টাইমে খাওয়া দাওয়া করে নেবে। বলছি শোনো না, বলো। ওকে একটু মাংস নিয়ে এসো, কোনো বাবু খাবো খাবো করছিল, আচ্ছা বেশ ঠিক আছে। মনে করে নিয়ে এসো। ব্যবসাটা আজকে বেশ ভালোই হলো। ব্যাটের সাথে বসে দেশ থেকে জল ফল খায়, দারুণ গরম পড়েছে বাপরে আজকে। বিড়ি খাই বসে। আরে মদ তো শেষ হয়ে গেল, নিয়ে আয় একটা। কিছু হলো না মদে। বলছি মদ তো শেষ হলো, তুই নিয়ে গেলে মদ। আমি তো পয়সা পেয়েছি, কিছু নিয়ে আসিনি। পয়সা তাহলে তুই দে। আমি তো কদিন থেকে কাজে যাইনি রে, তাই পাবো পয়সা। তাহলে শোন, হুম আমি একটা বুদ্ধি বলছি। হুম।
এই রাত 12টা এখন বেজে গেল, হুম এই রাস্তা এখন যাই আসবে, হুম তাকে এখন ধরবো, হুম যা আছে সব লুটপাট করবো। চল তাহলে। হে মদ সারাদিন মদ খা কেন, হুম তুই তো বলিস খা, হুম চল তাহলে। চল। হ্যাঁ পারবি তো? পারবো তো, না পারা কি আছে, চ চ তা পারবো না রে চ চ তাহলে, চ তাহলে চল। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলিয়া গো আমি, বদলে গিয়েছো শুধু তুমি বসিয়া। কথা বুঝায় না, পয়সা চাই, এই, কে রে? পয়সা চাই, হ্যাঁ? পয়সা চাই এখন নাম। আরে ভাই কি করছো তুমি? এই বেশি বাড়াবাড়ি করবি না, এখানে পুঁতে ফেলে দেবো। কি হলো ভাই? এই শালা লাঠিটা নিয়ে তো শালা শুধু মুখে করবে না মালকে দেওয়া মালকে দেবো, মালে পড়ে চল শালা মান মানা রে শালাকে দে রে মালকে দেওয়া শালা শালা মান মানা রে শালা ধর শালা ধর চল পয়সা আমার পয়সা দরকার আমাদের ভাই না ভাই আমাদের মাল খেতে হবে চল শালা পয়সা আমাদের পয়সা ভাই ভাই আমার কথা শোনো, হুম। তোমরা মদ খাবে বলছিলে তো? হ্যাঁ, মদ হ্যাঁ, শোনো আমি তোমাদের কিছু পয়সা দিচ্ছি মদ খাওয়া, ঠিক আছে? হ্যাঁ দেখো সব নিয়ে নিও না, ঠিক আছে? হ্যাঁ। এরকম করো না ভাই, এরকম করো না। এটা কি বলে কি বলে এটা কি বলে এই মাংস বটে। এই এইটা নিও না, আমার ছেলে খাবে। না, ছেলে খাবে। ভালো জমি না ফুল পার্টি ভালো জমি চলো আজ আমাদের মাংস মদ চলবে আমাদের এই কি হয়েছে তোমার? আজ আমাকেও খোঁজ নাওনি, বাবুকেও ডাকোনি, মাকেও ডাকোনি, অন্যদিন তো বাড়িতে এসে হট্টগোল করো, সবাইকে ডাকো, চিৎকার করো, এত মন খারাপ কেন? কি হয়েছে কিছু হয় না। বলো, বাবা বলবেন তো কাকে বলবে? কি হয়েছে? কি বলবো সব ঠিক হয়ে গেল। কেন, কি করে কি হয়ে গেল? বাড়ি ফিরছিলাম, তুমি বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, সব বলো কি হয়েছে? সব টাকা পয়সা সব চুরি করে দিল। এ মা, কি করে কি হয়ে গেল? একদম মাতাল আর কি, সব পয়সা টাকা যা ছিল চাকরি করা বাজার করবো গেছিলাম হাট, সেই টাকা নিয়ে গেলাম সব কেড়ে নিল সব। তুমি চুপ করো, সব ঠিক হয়ে যাবে, চুপ করো। বাড়ির ভেতরে চলো, ফ্যানের তলায় বসবে, চলো তুমি কি ঠিক করবে বলো? চলো, কিন্তু তুমি ভেতরে চলো, কেন আগে বাড়ির ভেতরে চলো, ফ্যানের মতো বসো, চলো, টেনশন নিয়ে চলো। ছেলেগুলো সব একদম মাতাল, তিনজনা ছিল, সব টাকাগুলো কেড়ে নিল সব সব কেড়ে নিয়েছে। সব কেড়ে নিল। আমার তো 150 টাকা আমি কি করে দিই? না, তুমি এখন শান্ত হও, শান্ত হও, রিল্যাক্স হও, জলটা খাও। আমি কি করে শান্ত হবো তুমি বলতে পারো? আরে তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো। আমার এত বড় টাকা ছিল 1,000 টাকা। তুমি আগে জলটা খাও, তুমি শান্ত হয়ে জলটা খাও, আমার জলটা শান্ত খাও, হওয়া যাচ্ছে না। জলটা খাও, আমি আছি তো। তুমি কি করবে? আমি আছি তো, আমি ঠিক ব্যবস্থা করে দেবো, আমি আছি তো। 4-5 হাজার টাকা আমার। তুমি বেশ জলটা খাও, আমি আসছি একটু রুম থেকে। না, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আরে তুমি নাও না টাকাটা আগে। তুমি পেলে কোথায় এতগুলো টাকা? তোমার কাছ থেকে সেই নিয়ে 200-100 টাকা বলতাম না যে দাম আমার দরকার আছে, সেগুলো জমিয়ে এই টাকাগুলো জমিয়ে রেখেছি, যাতে পরবর্তীকালে তোমার এগুলো কাজে লাগে।